আকাশের মতো দেখতে না? আরে আকাশে তো মনে হচ্ছে। আকাশ, এই আকাশ। কে? আমি চিনতে পারো? আরে পাখি, যাক, তুমি চিনতে পেরেছ। নইলে যে কি লজ্জা পেতাম। কিন্তু তুমি তুমি কিন্তু অনেক বদলে গেছো পাখি। হ্যাঁ, আচমকা দেখে অনেক বুড়ি হয়ে গেছি তো। না, সে তো সবাই। আমি বা কম কি? বয়স তো আর কারোর হাতের মুঠোয় ধরা থাকে না। নাইবা রইল, কিন্তু অ্যাপিয়ারেন্স তুমি কিন্তু অনেক ব্রাইট হয়েছো আকাশ। না না না, বলো যে অনেক স্মার্ট হয়েছি। ও একটা বয়সের পরে এসে মানুষের উজ্জ্বলতা তেমন থাকে না, তবে পালিশ করে রাখতে পারলে স্মার্টনেসটা বাড়ে। এটা মন্দ বলনি। মন্দ বলি না, ওটাই যে আমার কাজ ছিল। তাই? তাই তো, কথা সাজানো, দাবা খেলা। কি করছো আজকাল? করতাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পাবলিসিটি অ্যাডভাইসার। এখন ছুটি, অনাবিল অফুরন্ত ছুটি। চলো কোথায়? কোথাও একটু বসি। রাস্তায় দাঁড়িয়ে এত কথা কি বলা যায়? তোমার কোনো কাজ নেই তো? থাকলেও এতকাল পরে দেখা পাওয়া পুরনো বন্ধুর সঙ্গে একটু কাল তো থাকতেই পারি। গুড, তাহলে চলো উঠে পড়ো গাড়িতে। কোথায় যাবে? ওদিকটায় একটু পার্ক স্ট্রিটের কোনো একটা রেস্তোরাঁয় যাই, চলো। হ্যাঁ, 2 চিকেন পকোড়া, 2 কাশ্মীরি অমলেট আর 2 কোক। আচ্ছা, আর কি খাবে বলো? বাপরে, আর কিচ্ছু না? কেন? পাগল নাকি? কথা বলতে এসেছি না খেতে? বলো। এতক্ষণ তো আমি বকলাম, এবার শুনবো। কি শুনবে? তোমার কথা। কি করছো, কোথায় থাকো, তোমার স্বামী, ছেলে মেয়ে, ঘর সংসার, সব কথা। সেসব জানা কি খুব জরুরি? মানে? এই তো বেশ কত বছর বাদে দেখা হলো। আচ্ছা, কত বছর হবে বলো তো? জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তুমি বলো না, কত বছর মনে আছে? বছর 22-24 তো হবেই। 26 বছর 7 মাস। বলো কি, মাসের হিসেবও মনে আছে? মেয়েরা অমনি, চাইলে দিনের হিসেবে বলতে পারি। সত্যি তোমার মেমোরি? শুধুই মেমোরি না, ইচ্ছেটাও ছিল। আসলে আসলে আমি যে পাখি, পাখির বাসা দেখেছো তো? কত ছোট পলকা, তাতে কটা জিনিসই বা ধরে। সামান্য সঞ্চয়, খড়কুটোর মতো কিছু স্মৃতি, কিছু পুরনো ছবি, হারানো সুর, এই তো সম্বল। খোয়া যেতে যেতেও তার টুকরো টাকারা কিছু তো থেকেই যায়, যদি না ঝড়ে পুরো বাসাটাই উড়ে গিয়ে থাকে। দেখো, বাসা ছোট হলেও পাখির জগৎটা কিন্তু বিশাল। চাইলে গোটা আকাশটাই তার সাম্রাজ্য হতে পারে। হয়তো পারে, কিন্তু আকাশে তো বসার ঠাঁই মেলে না বিশ্রামের জন্য। তাই তো পাখিকে মাঝে মাঝে নিড়ে নেমে আসতে হয় তার ছোট্ট বাসায়। হয়তোবা এমনি ভাবে আকাশকে হারিয়ে ফেলাই তার ভবিতব্য। স্যার, এই আমাদের খাবার এসে গেছে। ঠিক আছে, এবার খাও তো। খালি পেটে অনেক দার্শনিক কথা বলা গেছে। সত্যি পাখি, এভাবে যে আর কোনোদিন আবার দেখা হবে আমি ভাবতেই পারিনি। আমিও তো এত বছরের মধ্যে তোমাকে আর কখনো দেখিনি। কি করে পাবে? বিদেশেই তো ছিলাম বহুকাল, তারপর দেশে ফিরে বোম্বাই, পৌথুরি, মুম্বাই, এই তো কদিন মাত্র কলকাতায় এসেছি। তবে কতদিন থাকবো তাও জানি না। কেন? কেন আবার? থাকার কোনো মানে নেই তাই। তবে আজ তোমার সঙ্গে দেখা হলো, এটাই যা লাভ। আবার একটু লোভ বলতে পারো। দেখলাম
নিউ মার্কেটের সামনে তুমি গাড়িটা পার্ক করছো, এতকাল পরেও হঠাৎ ধক করে উঠল বুকের ভেতরটা। দেখলাম গাড়ি থেকে নামলে অনেক বদল, তবে ঠিক চিনলাম। কি চমৎকার দেখতে লাগছিল। ভাবছিলাম ডাকবো কি ডাকবো না। কেন? যদি চিনতে না পারো, ভুলে গিয়ে থাকো। এতকাল পরে চুলে পাক ধরা এক বুড়ি। ভাগ্যিস ডেকেছিলে। ভাগ্যিস চিনতে পেরেছো। তা কোত্থেকে ফিরছিলে এখন? অফিস থেকে, ফুড কর্পোরেশন। তবে মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে। তোমার স্বামী? এই অফিসেই ছিলেন, ওর চাকরিটাই তো পেয়েছি। কি বলছো? তার মানে? হ্যাঁ, 10 বছর হয়ে গেল। ক্যান্সার। তোমার ছেলে মেয়ে? এক ছেলে এক মেয়ে। মেয়ে শ্বশুর বাড়িতে জামশেদপুর, আর ছেলে কলকাতায়, বিয়ে করে আলাদা। মাঝে মধ্যে খোঁজ খবর নেয়। আশ্চর্য। আর তুমি? আমি আমি মুক্ত বিহঙ্গী। এবার বলো, তোমার ছেলে মেয়ে? নেই। উমা, কেন? চাওনি বুঝি? এই হয়েছে তোমাদের এক ফ্যাশন। চাইলেই কি সবকিছু পাওয়া যায়? এই তো তোমাকে চেয়েছিলাম, পেয়েছি কি? আমার কথা বাদ দাও। আমার জীবনটা তো শরৎ চাটুর্যের গপ্প। শুনলে এখন হাসবে সবাই। গরিব ঘরের মা বাপ মরা মেয়ে, মামা মামির গলগ্রহ, দয়া করে কলেজে পড়তে দিয়েছিল। সেইটুকুই ছিল বাইরের আকাশ দেখার জানলা। তুমি বন্ধু ছিলে, একমাত্র ভালোবাসার মানুষ। কিন্তু আপাদমস্তক বেকার। হ্যাঁ, মনে আছে। বেকার তখন সাকার হওয়ার চেষ্টায় সকাল বিকেল ছাত্র ঠেঙাচ্ছে, আর ইংরেজি বাংলা দৈনিক কাগজের বিজ্ঞাপন দেখে চাকরির দরখাস্ত পাঠিয়ে যাচ্ছে অফিসে অফিসে। মামার বরাত জোরে হঠাৎ জুটে গেল এক পাত্র, সরকারি চাকরি। বিনা নোটিসে ম্যাজিকের মতো কাঁধের বোঝা নামিয়ে ফেললেন মামা। আত্মরক্ষার সময়টুকুও মিলল না। পাখির জীবন থেকে হঠাৎ করেই হারিয়ে গেল আকাশ। তবে সে মানুষটা ভালোই মন্দই খারাপ ছিল না, অন্তত সুখে রাখতে চেয়েছিল আমাকে। দেখলে তো, জীবনের ধন কিছুই যায় না ফেলা। থাক, এই অবেলায় আর সেসব পুরনো কাসন্দি খেটে কি লাভ? যেতে দাও। হ্যাঁ, তবে বলো, গিন্নিকে কবে দেখাচ্ছ? আরে পাবো কোথায়? মানে? আরে দূর, সারাটা জীবন তো লেখাপড়া আর দাস্যবৃত্তিতেই কেটে গেল, সময় পেলাম কই? এখন এই পাকা চুলে টোপর পরে দাঁড়ালে কি আর? সময়টা অনেক বদলে গেছে আকাশ। আজকাল কত মানুষই তো বেশি বয়সে জীবন শুরু করে, করে না? তো ঘটকালিটা কি তুমি করবে নাকি? যদি বলো তো। আকাশ, হুম? ভালো লাগছে না, চলো বাইরে বেরোই। চলো। ওয়েটার, বিল প্লিজ। সেই আউটরাম ঘাট, কতদিন পরে এলাম। দেখো আকাশ, জায়গাটা কিন্তু আর আগের মতো নেই। কেমন ঘিঞ্জি নোংরা হয়ে গেছে। তা ঠিকই, তবে গঙ্গা কিন্তু তেমনিই আছে, তেমনি বয়ে যাচ্ছে তীর তীর করে, ছোট ছোট ঢেউ, তেমনি ছায়া পড়ে এখনো। চোখে দেখে অবশ্যই তাই মনে হয়, তবু গঙ্গাও বদলেছে আকাশ। ভাটার টান লাগলে এখন মাটি জেগে ওঠে এখানে ওখানে, স্রোত হারিয়ে যায়। আসলে বুড়ি হয়ে গেছে তো গঙ্গা, কে আর তার কথা ভাবে বলো? তবু এখনো গঙ্গার প্রাণ আছে পাখি, প্রাণের আনন্দ দিয়ে সে অভাবের ভাঁড়ারটা ভরিয়ে রাখে। ঢেউয়ে ঢেউয়ে এখনো কেমন তার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে। আকাশটা দেখো, কি লাল। জলের আয়নায়
এই চেনা ছবিটা কতদিন পরে আবার দুজনে একসঙ্গে দেখলাম। ভাগ্যিস তোমার সঙ্গে আজ দেখা হয়েছিল। কতদিন পর নদীর ধারে এলাম বলো তো। মনে পড়ছে তোমার বলা সেই কবিতা, বাড়িটি থাকবে নদীর কিনারে চৌকো, থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো। ফিরে এসে খুব ফালতো ডাকবো, বউ কই, রাজি? এবারে কোন দিকে? এখানে একটু থামো। কত কাল পরে আবার ময়দানের এই জায়গাটায় এলাম, তাই না আকাশ? হ্যাঁ, কয়েক যুগ পরে। কিন্তু এখানে আর কেন এলে পাখি? এসো বলছি। ওই দেখো সেই কৃষ্ণচূড়া গাছ, যার নিচে আমরা এসে বসতাম। দেখো এখনো ঠিক দাঁড়িয়ে আছে। গাছেরা হয়তো মানুষের মতো এত তাড়াতাড়ি বুড়িয়ে যায় না। আকাশ, গাছটা কি আমাদের ভুলে গেছে? কি জানি। না না, ভোলেনি, ভুলতে পারে না। গাছের স্মৃতি অনুভূতি মানুষের চেয়ে অনেক বেশি। ওই দেখো দেখো, ওর পাতাগুলো তিরতির করে যেন সবুজ রুমাল উড়িয়ে আমাদের ডাকছে। ঠিক চিনেছে। তুমি ঠিক আগের মতোই রোমান্টিক রয়ে গেছো। এসো না আকাশ, আমরা এই গাছটাকে একটু ছুঁই। আমাদের ভালোবাসার দিনগুলোর ওই তো একমাত্র সাক্ষী। চল ওর কাছে একটু ক্ষমা চেয়ে নি। ক্ষমা চাইবো? কেন? ওকে যে খুব দুঃখ দিয়েছি। আমরা? হ্যাঁ আমরা। গাছটা জানতো আমাদের ভালোবাসা একটা ভূমি পাবে, আমরা সুখী হব। আমাদের সুখে ওর সুখ, সেই আশাতেই তো আশ্রয় দিয়েছিল। ওর প্রত্যাশা পূরণ করতে পারিনি আমরা, সেই দুঃখ কি কম? চলো, তবে আমি কিন্তু অনেক কাল বসেছিলাম ওই কৃষ্ণচূড়াটার তলায়, একা, একেবারে একা। জানি জানি, মানে অনুমান করতে পারি, দেখতেও পাই কল্পনায়। দিগন্ত জোড়া মাঠ, তাতে একটা গাছ আর একটি নিঃসঙ্গ যুবকের অন্তহীন প্রতীক্ষা। কিন্তু আমার সেদিনের জীবনটা, তা কি তুমি ভাবতে পেরেছিলে আকাশ? কিছুদিন পরে তোমার একটা চিঠি পেলাম, তাতেই জেনেছিলাম তোমার গত্যান্তর হয়েছে। আর কিছু না। আর কি জানাবো বলো, চোখের জলে সব ঝাপসা হয়ে গিয়েছিল, আর কিছু তো লিখতে পারিনি। কোনো ঠিকানা ছিল না চিঠিতে, তাই উত্তরও দিতে পারিনি। ঠিকানা তো আমার আগেই হারিয়ে গিয়েছিল। কত খুঁজেছি, আর পাইনি। কেমন করে জানাবো? তাই হবে। আসলে মনে মনে আমরা যে একই ঠিকানার বাসিন্দা ছিলাম অনেক কাল, তাই তোমার ঠিকানা হারানোর সঙ্গে সঙ্গে আমারটাও বেপাত্তা হয়ে গিয়েছিল সেদিন। তার সাক্ষী ওই কৃষ্ণচূড়া। জানো, সেই চিঠি পাবার পর থেকে আমিও আর আসিনি ওর কাছে। ঠিক করনি আকাশ, ঠিক করনি। আমি পারিনি, কিন্তু তোমার অন্তত বিদায় নেওয়া উচিত ছিল। আর কিছু না হোক, অন্তত যদি একটা অভিযোগও দায়ের করে যেতে আমার নামে, তাহলে ওকে এতকাল এমন হতাশ প্রতীক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো না। এতটা স্বার্থপর ভাবতে পারতো না আমাদের। আমার তো কোনো অভিযোগ ছিল না পাখি। একজন হেরে যাওয়া মানুষ কার নামে নালিশ জানাবে? তুমি তো হারোনি আকাশ, হার হয়েছে আমার। অধিকারের বাইরে এসে স্বপ্ন দেখতে যাওয়া উচিত হয়নি। সুখের আবেশে পায়ের তলার জমির কথা ভুলেছিলাম,
তাই চোরাবালির টানে যখন তলিয়ে গেলাম, তখন আর জানিয়ে যাবার ফুরসত পাইনি। একটা মানুষ ভুল ঠিকানায় হারিয়ে গেল আচমকা। থাক না পাখি, আজ এই পড়ন্ত বেলায় এসে হার জিতের হিসেব আর। ও কি করছো আকাশ? গাছের কোটরে হাত ঢোকাচ্ছ কেন? কত পোকামাকড় থাকতে পারে। হাত বের করো শিগগির। পেয়েছি পাখি, কি? সব আছে, কিচ্ছু খোয়া যায়নি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিসের কথা বলছো? যা লুকিয়ে রেখেছিলাম, এই দেখো। এ তো দেখছি একটা পুরনো ফাউন্টেন পেন। ওমা, এ তো সেই তোমার পেনটা। আর ওটা কি? ওটা সাদা মতো। একটা চিঠি, বহু যুগের ওপার থেকে ভেসে আসা, দুটোই অ্যান্টিক। কই দেখি। ইস, এটা একেবারে নষ্ট হয়ে গেছে। হতেই পারে, অতদিন আগেকার লেখা একটা চিঠির হরফগুলো তো নষ্ট হয়ে মুছে যেতেই পারে, কিন্তু তার কথাগুলো তো হারায়নি, সেই ব্যাকুলতা। তবে কি এটা? ঠিক ধরেছ, এটা তোমার লেখা সেই চিঠি। আশ্চর্য, তুমি কি ম্যাজিক জানো? হঠাৎ হঠাৎ মনে পড়ে গেল যে ওই দুটো কৃষ্ণচূড়ার কাছে গচ্ছিত রেখেছিলাম সেদিন। তোমার চিঠি তো, তাই তোমাকে সাক্ষী রেখেই ফেরত নিলাম ওর কাছ থেকে। এবার তাহলে যাই আকাশ। কোথায় যাবে? কোথায় আবার? বাসায়। সন্ধে হলো, ঘরে ফিরতে হবে না? ও হ্যাঁ, তাই তো। সন্ধে নামলে পাখির তো আকাশের কাছ থেকে বিদায় নেবার পালা। হ্যাঁ, আকাশের আলো কমে আসছে, দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধে নামছে। আচ্ছা পাখি, আমাদেরও তো এখন ফুরিয়ে আসা বিকেল, আমাদের চুলেও রং লেগেছে, শরীরে ক্লান্তির ঢল। তবু জানতে ইচ্ছে করে, মাঝে মাঝে মন কি উচাটন হয় না? সত্যি করে বলো তো। কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। ঠিক তাই। ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। কোথায়? তোমার বাসায়। না, কেন? পাখির ছোট্ট বাসায় কি আকাশ ধরে? নীড় ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়। পাখি, কৃষ্ণচূড়ার সেই অপূর্ণ প্রত্যাশা আমরা এখনো পূরণ করতে পারি, পারি না? কি বলছো তুমি? না, কিছু না। তুমি ভাবো, আমি মুম্বাই থেকে ঘুরে আসি। এই নাও, এইটা এইটা রাখো। আমার ঠিকানা, সেল নাম্বার, ইমেল আইডি সব তোমার কাছে রইল। আকাশ, আকাশের কাছ থেকে পাখি কখনো হারায় না, সেখানেই পাখির